নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা দেখে আপনারা ভাববেন যে এটা তো একটা ট্র্যাডিশনাল রেসিপি, আমরা সকলেই বানিয়ে থাকি। কিন্তু না, আমি যেভাবে বানাবো সেইভাবে লাউ চিংড়িটা বানালে কিন্তু একটা অসাধারণ টেস্ট হবে। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটি। তবে হ্যাঁ, রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান আগে আপনাদের কাছে পৌঁছাবে। তাহলে লাউ ঘন্টের রেসিপিতে কী এমন নতুন জিনিস করলাম আপনারা দেখতে থাকুন। আপনাদের যাতে খুব সময় নষ্ট না হয় এই জন্য আমি লাউ কাটা অথবা চিংড়ি মাছ বাছা আর এই সমস্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আমি কি করেছি, প্রথমে তেল গরম করে এর মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। কেটে রাখা চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। আলাদা করে চিংড়ি মাছ ভেজে রাখার কোনো দরকার নেই, একেবারেই ফোড়নের সঙ্গে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলোকে। আমি কিন্তু বড়িও আগের থেকে ভেজে তুলে রেখেছি। কেটে রাখা লাউগুলোকে সব এর মধ্যে দিয়ে দিলাম। লাউটা কিন্তু যত সুন্দর করে কাটা হবে ঘন্ট কিন্তু ততই দেখতে ভালো লাগে। আর এই লাউটা কেটেছে আমার হাজব্যান্ড, যেহেতু সমস্ত রেসিপির কিন্তু সবজি কাটার মাস্টার উনি, তাই সমস্ত রেসিপিগুলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি তার সবজিগুলো কিন্তু সব আমার হাজব্যান্ডই কেটে দেয়। একে একে সমস্ত লাউগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি, না হলে তলায় লেগে যাবে এই কারণে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা কিন্তু অল্প করেই দেবেন, এতগুলো লাউ কিন্তু একদম কমে যাবে, তাই এত লাউ ভেবে এক গাদা লবণ কিন্তু দেবেন না। দিয়ে দিলাম আমি 1 চামচ আর একটুখানি চিনি, কারণ লাউ ঘন্ট একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। দিয়ে দিলাম আমি কিছু কাঁচা লঙ্কার টুকরো, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই লঙ্কা কিন্তু এর মধ্যে অ্যাড করবেন। সমস্ত মশলা ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি বড়ি ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলোকে এর মধ্যে এবারে অ্যাড করে দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে মিনিট 3 মিডিয়াম আঁচে একটু সিদ্ধ করে নেব। 3 মিনিট বাদে আবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেব, নিচেরটা উপরে ওপরেরটা নিচে যাতে হয়ে যায়। দেখুন কত জল বেরিয়ে এসেছে। নাড়াচাড়া করে আবার আমি মিনিট 3 এটাকে ঢাকা দিয়ে রাখব। 3 মিনিট পরে আবার চলে এলাম। লাউটা আমার বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, তবে দেখতে পাচ্ছেন এইরকম জল জল এরকম ভাবটা, এইটুকু যাতে আরও সুন্দর ঘন হয়ে যায়, এর জন্য কিন্তু মা ঠাকুমাদের কাছে শেখা একটা টিপস আমরা কিন্তু শিখেছি। সেটা হচ্ছে, হয় এখানে একটু আটার গুঁড়ো, নয় একটু চালের গুঁড়ো অ্যাড করতে দেখেছি। তা আমি দিয়ে দিলাম আটার গুঁড়ো। তখনকার দিনে তো কর্নফ্লাওয়ারের এত চল ছিল না, তখন তারা আটার গুঁড়ো অথবা চালের গুঁড়ো মিশিয়েই কিন্তু ঘন করত। এবার এখানে একটা স্পেশাল মশলা অ্যাড করলাম, এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা আর লেজার দিকের যে খোসাগুলো ছিল, শক্ত জিনিসটা লেজার পিছনটা ফেলে দিয়ে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নিয়েছি, সেটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম কিছু ধনেপাতার কুচি। এই জিনিসটাকে যদি আপনারা এর মধ্যে অ্যাড করেন না, তাহলে কিন্তু প্রচুর সুস্বাদু লাউ ঘন্ট তৈরি হবে। আর চিংড়ি মাছের খোসা ফেলে না দিয়ে এরকমভাবে বেটে নেবেন। বেটে নিয়ে তারপরে লাউ ঘন্টের শেষে এরকম করে আপনারা এটাকে সুন্দর করে মিশিয়ে আমি মিনিট 5 ধরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘন্ট মানেই যত নাড়াবেন ততই কিন্তু সুন্দর হবে। দেখুন বেশ মাখো মাখো আঠালো হয়ে এসছে, এরকম অবস্থায় আমি এটাকে প্লেটিং করে দিলাম। সবজিটা আমার হয়ে গেছে, দেখুন দেখেই বুঝতে পারছেন, কালার দেখেই বুঝতে পারছেন এটা একটা অসাধারণ টেস্টি লাউ ঘন্ট তৈরি হয়েছে। এই লাউ ঘন্টটা আপনারা ভাতের সঙ্গে অথবা রুটি দিয়ে অথবা লুচি দিয়ে, আবার আমার শ্বশুরবাড়িতে এটা কিন্তু মুড়ি দিয়েও খেয়ে থাকে। তাহলে নিশ্চয়ই দেখে আপনাদের ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলের কাছে রেসিপিটি পৌঁছায়।
সমস্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।